তারপর নিরঞ্জনার ফিরে এসেছিল? না, ম্যালেরিয়া। এলেনা কোথাও কোন সুদূর অতীত জন্মের স্মৃতির মতো ফিকে হয়ে গেল। যামিনীর কি হলো কেউ জানেনি কোনোদিন। অন্য গল্প বলো। অহল্যার কি হলো? অহল্যার কাকতি মিনতিতে ঋষি গৌতমের দেওয়া অভিশাপের মাত্রা কমল বটে, কিন্তু নির্মূল হল না। ইন্দ্রের শরীরে 1000টা যোনি পরিণত হলো 1000টা চোখে। গৌতম বললেন, অহল্যা পাথর হয়ে বেঁচে থাকবেন বটে, কিন্তু বিষ্ণুর কোনো অবতার এসে পা দিয়ে স্পর্শ করলে মানব জীবন ফিরে পাবেন। অহল্যা পাথর হয়ে বসে রইলেন পথের ধারে। শুরু হলো এক অনন্ত প্রতীক্ষা। আর শকুন্তলা? দুষ্মন্ত তার কাছে কি ফিরে এসেছিল আর কখনো? সেও তো দুর্বাসার অভিশাপে ভুলে গেল শকুন্তলাকে। তাতকন্যের আশ্রমে শকুন্তলা কেবলই পথ চেয়ে বসে থাকত তার স্বামীর। ওদিকে রাজা দুষ্মন্তের দেখা নেই। বিস্মরণ, বিরহ, উপেক্ষা মিলেমিশে গেল এইসব গল্পে। প্রিয়জনের থেকে কিচ্ছু চাননি তারা, চেয়েছেন শুধু একটি উপহার।